আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিওটা শুরু করলাম আজকে বাড়ির থেকে। আর আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করলাম। কথাটা হয়েছে কি, আপনারা সবাই জানতে চাইতেছেন যে শারমিন আপু কী কারণে সিঙ্গাপুর গেছে। তো আসলে সিঙ্গাপুর যাওয়ার একটা রিজন আছে। তো প্রত্যেকটা ফ্যামিলি, তার ছেলে হোক কিংবা মেয়ে হোক, ঠিক আছে, ফ্যামিলির ভালো চায়, কেউ ফ্যামিলির খারাপ চায় না। আমি আমার ফ্যামিলির খারাপ চাইবো না, আমার বোনও আমার ফ্যামিলির খারাপ চাইবো না, তো বাবুর ফ্যামিলির জন্য খারাপ চাইবে না, কেউই চাইবে না। তো আপনারাও কোনো আপনাদের ফ্যামিলির কেউ খারাপ চাইবেন না। তো ওই কারণে গেছে। শারমিন জানে যে তার বড় ভাইটা একটু অসুস্থ, বাবুও জানে তার বড় ভাই একটু অসুস্থ। তো সব দিক চিন্তা ভাবনা কইরা হয়েছে, মনে করেন যে সিঙ্গাপুরে গেছে। ওর চিন্তা ভাবনা হলো আরেকটা। চিন্তা ভাবনাটা কি সেটাও আমি বলি যে চিন্তা ভাবনা হয়েছে যে আমার ভাই যেহেতু অসুস্থই আছে, ঠিক আছে, তো অসুস্থ থাকলে আমার ভাইয়ের জানি কোনো একটা পর্যায়ে আমরা দেওয়া যাইতে পারি, এটা হলো কথা। ভাইকে মানে একটা যে কোনো একটা লাইন গাইড, হয়তো আমি অসুস্থ আছি, তো ডাক্তার বলছে যে অপারেশনটা যদি করা হয় তাহলে আমি মোটামুটি সুস্থ হমো, ঠিক আছে। তো শরীর স্বাস্থ্য সব দিক থেকে চেঞ্জ হইব আমার। তো ওই ক্ষেত্রেও চিন্তা ভাবনা করতেছেন যে ভাইয়ার অপারেশন করার পর যদি আমরা দেখি ভাইয়া সুস্থ হয়ে গেছে, তাহলে ভাইয়ারে যে কোনো একটা দেশে মানে বিদেশে পাঠাই দেব। তো এই কারণে মানে কোনো দালালের মাধ্যমে জানি না যাইতে হয়, ঠিক আছে। কারণ দালাল অনেকভাবে অনেক কিছু পাচার করে, ঠিক আছে। কারণ আমরা অনেক ভুগছি, আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, এরকম দিয়ে অনেক ভুগছি। তো আমরা আর ভুগতে চাইতেছি না। তো আর কথা হলে, যেহেতু আমি যদি 3টা দেশ ঘুরতে পারি, ঠিক আছে, হলে ভাইয়াকে কিংবা হলো বাবুকে, ঠিক আছে, যে কোনো একটা দেশে যদি সেটেল করতে পারি, তো ও মা বাবাকে লিয়া ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমার মারও কোনো টেনশন থাকলো না যে তার বড় ছেলে তো কোনো কিছু করতে পারে না। আমার মার টেনশনটাই একমাত্র আমি, ঠিক আছে। হ্যাঁ, বেশিরভাগ টেনশন করে আমারে নেওয়া। তো এই কারণে ছোটো বোনের চিন্তা ভাবনা করছে। আসলে ছোটো বোন কলম সবাইরে বলেই গেছে যে ও যে বিদেশে চাইবে। তো সবাইকে বলছে, আমাকে বলছে, মাকে বলছে, ঠিক আছে। হয়তো বাবু ছিল না, এই কারণে বাবুকে ওরকম করে বলা হয় নাই। তো আমরা মত দিছি দেখেই ছোটো বোন সিঙ্গাপুরে গেছে। তো সিঙ্গাপুর না, আরও দেশে যাইবে। যেমন আমি বলি, থাইল্যান্ড যাওয়ার চিন্তা ভাবনা আছে, তারপরে মালয়েশিয়া যাইতেও পারে, নাও পারে, ঠিক আছে। ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা আছে। ইন্ডিয়া যে সময় যাবে ওই সময় হয়তো লগে আমরাও যাইতে পারি, কিংবা বাবু যাও, কিংবা শারমিন যাইব, আমি যেমন মানে সবারই মিম টিম যা আছে সবারই লিয়া যদি যায়, তাহলে মনে করেন যে জিনিসটা সুন্দর দেখাবে। আর এবার তো সিঙ্গাপুরে যেতে মোটামুটি অনেক টাকা খরচা গেছে, প্রায় 2 লাখ টাকার মতন। তো এই কারণে ও এত মানুষের তো নিয়ে যেতে পারে না। আর ইন্ডিয়া হয়েছে আপনার এই যদি 2 লাখ টাকা বাজেট করে মোটামুটি ভিসা উঠতে মনে করেন 1500 টাকা লাগে ইন্ডিয়ার। 1500 টাকা করে 500 জনের ভিসা হলো, ধরেন না কত, 10,000 টাকার মতনে যাইব, কিংবা 12,000 15,000 টাকা যাইব। আর 1-1.5 লাখ টাকা হলে সবাই সুন্দর করে ফ্যামিলি ঘুরা পুরা আয়া মেয়া ক্লিয়ার। তো এই কারণে ওর চিন্তা ভাবনা হলো বেশিরভাগটা আমাকে নিয়ে, জানি আমি আমার মাকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। কারণ মেয়ে তো সব সময় তার বাপার বাড়িতে থাকে না, আজকে আছে কালকে নেই। হয়তো এখন ও আমাদের বাড়িতে আছে, ওর বিয়ে শাদী হয়ে গেলে তো ও আর আমাদের কাছে থাকবে না। তো বিয়ে শাদী হওয়াটাই ব্যাপার, প্রত্যেকটা মেয়েরই বিয়ে হয়। তো ওই সময় তার ওই শ্বশুর বাড়ি থেকে নিজেদেরকে দেখা যায় নাকি, দেখা যাবে না। তো ওই চিন্তা ভাবনা কইরাই, ঠিক আছে, বোন অনেক চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা কইরা দেখা যায় না। আর আসলে আমার একটু ভরসা পায়, কারণ আমি যদি গায়ে নরম হই না কেন, ঠিক আছে, শরীর স্বাস্থ্য না থাকলে কোনো মানুষ ওই শক্তিশালী হয় না। আসলে মোটামুটি আমার শরীর যদি নাও থাকে, আমি কষ্টের কাজ করি, এটা আপনারা সবাই জানেন। যে গ্রিলের কাজটা করে মোটামুটি কষ্ট অনেক, ঠিক আছে, অনেক কষ্ট। এটা কোনো আরামের কাজ না। তো ওদের চিন্তা যে আমি যদি ভাইকে ওই জায়গায় পাঠাই, তো সবারই আমার দেওয়া দীর্ঘ বিশ্বাস যে ওরা আমার দেওয়া যদি কোনো একটা দেশে পারে আমি কাজ করতে পারবো, আমি রিটার্ন আসতে পারবো। আমার যদি শরীর অসুস্থ না থাকে, আল্লাহর রহমতে আমি কোনো সময়, আমি যে জায়গায় কাজ করি কোনো সময় অ্যাবসেন্ট দিই নাই। আর বিদেশের বাড়ি গেলে আমার তো কেউই দেখবে না, আমার বাপ নাই ওখানে, ছাড়া নাই, কেউই নেই। তো ওখানে যদি যাই একাই থাকতে হবে,
একাই সব কিছু করতে হইব, নিজের টাকা খাওয়ানোর টাকা ম্যানেজ করতে হইব, বাপ মার জন্য পাঠিয়ে দেবো, সবার জন্য, ছেলে মেয়ে বউ পোলাবেন আছে। তোর কথা হলো যে এই কারণেই হলো গা ও সিঙ্গাপুরে গেছে, যে ও 5-6টা দেশ ঘুরবে, ঘোরার পর আমাদের 2 ভাই যে কোনো এক ভাইরে যে কোনো এক দেশে সেটেল করবে, ওর চিন্তাভাবনা এরকম। তো বাবুর আসলে বিদেশ যাওয়ার প্রতি ইন্টারেস্ট নাই, ঠিক আছে। ওর যেসব দেশে যাওয়ার চিন্তাভাবনা, যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, বাবুর চিন্তাভাবনা এত দূরে, ঠিক আছে। আসলে আমাদের চিন্তাভাবনা এত দূর আমরা অন্তরে যাইতে পারি না। আমার কথা হয়েছে, আর আমার ছোটো বোনের কথা হচ্ছে, মানুষ ছোটোর থেকেই বড় হয়। কোনো একদিন যদি ছোটোর থেকে বড় হুমু, আমি আগে ছোটো দেশে দেই, টাকা পয়সা কামানোর পরে বড় দেশে আমি চাইলেই যেতে পারবো। এমন না যে টাকা পয়সার লেগা আমি বসে থাকতে হবো। ওখানে আমি যদি মালয়েশিয়াও যাই, 5 লাখ টাকা লাগবে, কিন্তু 5 লাখ টাকা আমি যদি বাংলাদেশে কোনো জায়গায় একটা ব্যবসা করুন, কারো থেকে যদি কম দেন, 5 লাখ টাকা দেন, আমার চাচাগো থেকে, চাচাতো ভাই বোনের থেকে, সবার থেকে যদি চাই 5 লাখ টাকা দেন ব্যবসা করুন, ওটা করুন, কেউই দিতে বাধ্য না, হয়তো 1 লাখ টাকা দেবো। তো 5 লাখ না দেবো, 50,000 দেবো, 20,000 দেবো, এরকম করে দেবো, কিন্তু পুরোপুরি 5 লাখ টাকা করুন, কেউই দেবে না। আর বিদেশের কথা শুনলে যদি কইছেন ভাই বিদেশ যাবো, আপনারা ধার্য করলাম যে আপনি আমার 5 যাইতে 5 লাখ টাকা লাগবো, আপনারা আমার এই কয় টাকা দেবেন। আমার ছোটো ভাইরও যদি কই তুই 50,000 দেবে, দিব। ছোটো ভাইয়ের বউরও যদি কইছেন ভাই তুমি ভাই হিসাবে আমার 50,000 টাকা দিব। তুমি ছোটো ভাইয়ের বউ হিসেবে না, আমি তোমার থেকে ছোটো ভাইয়ের ভাই হিসেবে, ওরকম চাইলে সবাই দেবো, আমার মামারা দিব, ওই সময় আমার চাচারাও দিব, ঠিক আছে। কিন্তু ব্যবসার কথা বলে, বাংলাদেশের ব্যবসার কথা বলে কেউ দেয় না। তো আর চিন্তা ভাবনা, মানুষ তো আমাদের 20-30 লাখ টাকা দিব না জেনে যে ইউরোপে যাওয়ার জন্য, ঠিক আছে। তো আর আমরা যদি ইউরোপ না যাই, ঠিক আছে, এশিয়াতে যাই, ঠিক আছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর আপনার এই যে আরও অনেক দেশ আছে, অতটুকু নাই, আমরা দেশের নাম জানি না। তো যদি যাই, তো ছোটো বোনের কথা হলো, আমি যদি যাই 5-6টা দেশ ঘুরতে পারি, তো সময় আমার ভাই হিসাবে বাইরে লিয়ে যায়, আমি রেখে তার 50-60-1 লাখ টাকার ভিতরে হয়ে যাবো। তোর চিন্তা ভাবনা হয়েছে এরকম। তো এই ক্ষেত্রে ছোটো বোন আমাদের নিজের চিন্তা ভাবনা কইরা, আসলে ওর কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি আমার মার আর আমার চিন্তা করেই হয়েছে গা ওর সিঙ্গাপুরে যাওয়া, এছাড়া কোনো রিজন নাই। ও সিঙ্গাপুর ঘুরতে আহামরি যেন ঘোরার শখ তাও না, ঠিক আছে। ও গেছে, আমরা যাইতে বলছি যে যা দেখ কী পরিস্থিতি, তুই গেলে যেন আমরা যাইতে পারবো কি না, তুই আঙুরে নিয়ে যাইতে পারবি না, আগে তো নিজেরও একটা ভাব বুঝতে হয়। তো ওই ভাব বোঝার জন্য দেশ কীরকম, আমি যে থাকতে পারবো কি না, কী করতে পারবো, ঠিক আছে, নাকি এত টাকা খরচ করে যদি পাঠায়, নাকি আমার চলে আসতে হয়। তো আয়শা বলল যে না ভাইয়া, তোমার এটা সম্ভব কাজ করার, তুমি পারবা, কারণ যেহেতু তুমি এত কষ্টের কাজ করতেছে, ওই ক্ষেত্রে তুমি মালয়েশিয়া যাও আর সিঙ্গাপুর যাও, যে কোনো জায়গায় গেলে তুমি কাজ করতে পারবা। আর ছোটো বোন এই চিন্তাটা কইরাই হলো সিঙ্গাপুর গেছে, সবার থেকে পারমিট নেই। আসলে আমরা জানি, ঠিক আছে, জানার পরেও আপনাদের কাছে হাইট রাখছি একটাই কারণ, যত ভিউয়ার্স আর যত সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকেও একটা সারপ্রাইজ দিব বলে, এই কারণে হলো আর যাওয়া। এছাড়া কোনো কারণ নেই, কোনো বিন্দু পরিমাণ কারণ নেই। যেন আছে না, একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড নিয়ে গেছে, এর ভিতরে নেই। আমার বোন একটা ডোজ খাইছে, ওটা খাইয়া হুশ হয়েছে, এখন আমরা যে জায়গায় দেবো দেখার পর ও ওই জায়গায় যাইব, এছাড়া কোনো কারণ নেই। ও আর নিজের ইচ্ছাকৃতভাবে কোনো জায়গায় বিয়েও বসবে না, কিছুই করবে না। ও এখনও কয় যেন আমার ভাই আছে 2টা, আমার মা আছে, আমার চাচারা আছে, মামার আছে, এরা দেখা শুনে আমাকে যে জায়গায় দিবে, জাস্ট আমি ওই জায়গায় বিয়ে শাদি বলবো, অন্য কোনো কারণ নাই। আর ও একমাত্র গেছেই আমাদের ফ্যামিলির কথা চিন্তা করি, অন্য কোনো কিছু চিন্তা করে ও যায় নাই। তো আর যাওয়ার রিজন ভিডিও দেয় নাই কেন, ঠিক আছে, ভিডিও দেয় নাই একমাত্র যে বললাম সারপ্রাইজ, এই সারপ্রাইজটার কারণে হলো গা আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি। যদি আপনাদেরকে সারপ্রাইজের চিন্তা না করতো তাহলে ভিডিও দিত, আবার ভিডিও দিত। আমরা বলছি ভিডিও দাও, ঠিক আছে, কারণ আমরা যে বলি না তাও কোনো কথা না বলছি, কিন্তু ও যে আইফোন দেয় ভিডিও করে, ওই আইফোনটা হলো গা নষ্ট হয়ে গেছে, এই কারণে হয়েছে গা ও ভিডিও করতেও পারে না, কারো দিতেও পারে না। এখন যে ভিডিওটি দেখতে পারতেছেন অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করতেছে, কিন্তু মাগার ছাড়তে পারতেছে না। ছাড়তে না পারার কারণে হয়েছে গা, মনে করেন যেন ও ভিডিও সব বাংলাদেশে দিতেছে, এছাড়া কোনো কারণ নেই। বাংলাদেশে ভিডিও দিতেছে,
হয়তো মানুষ দেখবে না, ঠিক আছে। আপনারা দেখেন, ওর প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ওর সাথে কেউ আছে নাকি, আর ক্যামেরা কেউ ধরছে নাকি। কেউই ক্যামেরা ধরে নেয়, ওর সাথে কেউই নাই। ও যেখানে গেছে সিঙ্গেল, ও যে হোস্টেল ছিল সব কিছুই ভিডিও করছে, ঠিক আছে। এমন না যে কোনো কিছু লুকায় রাখছে, হাইট রাখছে। শুধু আমরাই হাইট রাখছি কতটুকু, যে শারমিন সিঙ্গাপুরে না বাংলাদেশে যে কোনো জায়গায় আছে, এটাই আমরা হাইট রাখছি। কারণ ও রাখতে বলছে যে ভাইয়া ভিডিও টিডিও দিও না, ঠিক আছে, মানুষ অনেকেই অনেক কথা বলবে। এই কারণে আমিও দিই নাই, বাবুও দেয় নাই, মিম দেয় নাই। তো আমি অনেক কথাই বলে ফেলছি, তো চাই না আর কথা বলি। যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে।